بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا إلهي دکھا دے ہمیں غبار مدینہ الہی بنا دے ہمیں
दियारे मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। सम्मानित मुसल्लियान कराम, महान अल्लाह सुब्हानाहु वा ताआला दरबारे लाख कोटी কালিমাতুশ শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করে তারাই নেক কাজ করতে পারে। আল্লাহ তাআলা যাদের দিকে মায়ার নজরে তাকা তারাই আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ করতে পারে। কি বলেন? সমাজে অসংখ্য অগণিত মুসলমান ভাই আছে, এই মহল্লাতে আছে না? আছে। তারা সবাই কি আসতে পারছে? পারছে না। অনেকেই বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে, অনেকে অযথা বাড়িতে বসে আছে কিন্তু আসতে পারে নাই। অনেকেই আসবে, কোন সময় আসবে? যে সময় আপনার বয়ান শেষ হয়ে যাবে, আপনার খুতবা শুরু হয়ে যাবে, এই সময় আসবে, আবার চলেও যাবে সবার আগে। ঠিক না? নি পেয়ারে উপস্থিতি, আল্লাহ তাআলা যে আমাদেরকে কিছু দ্বীনি আলোচনা, কিছু দ্বীনি কথা শোনার সুযোগ এবং তৌফিক দান করেছে, এই জন্য আবারও সকলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সম্মুখে আমি আজ আলোচনা করার নিয়ত করেছি পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য এবং সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, বা পিতামাতা সন্তানের হক নিয়ে কিছু কথা বলব। খুতবাতে আমি যে পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস তেলাওয়াত করেছি, আপনারা অনেকেই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলবো। পেয়ারা উপস্থিতি, আজকের আলোচনা হবে পিতামাতার খেদমত বা পিতামাতার হক নিয়ে আলোচনা হবে। পেয়ারা উপস্থিতি, সমাজে অনেক পিতামাতা আছে, তাদের একটা অভিযোগ, তারা বলে সন্তান আমাদের হক আদায় করে না, আমাদের সন্তান আদি আমাদের কথা শুনে না। আছে কি আছে না? আছে। কেন সন্তান কথা শুনে না? কেন সন্তান আপনার হক আদায় করে না? আজকে এই সাবজেক্ট নিয়ে আলোচনা হবে। পরের সাবজেক্ট হবে আমি যদি সন্তানের হক আদায় করি তাহলে সন্তান আমার হক আদায় করবে, সন্তান আমার পাওনা দিবে। আগে সন্তান আমার কাছে কিছু পা, এই পাওনা আগে আমাকে দিতে হবে। যেই মা বাবা সন্তানের হক আদায় করবে সেই মা বাবার হকও সন্তান আদায় করবে। এখন খালি একতরফা ওয়াজ, হুজুর আমরা কথা শুনে না সন্তানে, কিন্তু সন্তান যে আমার কাছে কি পাইব এই তো আমি আদায় করছি না। পেয়ারা উপস্থিতি, আলোচনা শুনে কে বেজার হবে, কে রাগ করবে, কে গুসা করবে, কে আমার প্রতি বিরক্ত হবে, এটা আমার দেখার বিষয় না। কারণ আমার দায়িত্ব পালন করতেই হবে। আমার কথা বলার দরকার, আমার কথা বলতেই হবে। পেয়ারা উপস্থিতি, একজন পিতামাতা সন্তান শুধু জন্ম দেওয়াই শেষ না। কি বলেন? সন্তান জন্মে দেয় শেষ না, আরো অনেক করণীয় আছে। সন্তানের পিছনে আরো অনেক শ্রম দিতে হয়, অনেক হক আদায় করতে হয়।
সম্মানিত মুসল্লিমান, ইমানদার ভাইয়েরা আমার, পিতা মাতার অভিযোগ হলো আমার সন্তান আমার কথা শুনে না, কিন্তু সন্তান আপনার কাছে কিছু পাওনা আছে, সেই পাওনাগুলো আপনার আদায় করতে হবে। যদি আপনি সেই পাওনাগুলো আদায় করেন, আপনার সন্তান কিন্তু আপনার কথা শুনবে, আপনার সন্তান আপনার হক আদায় করবে। কি পাওনা? একজন সন্তান আমার কাছে সন্তান দুনিয়ার জমিনে আসার আগে কিছু পাওনা আছে। কি বলেন? সন্তান দুনিয়ার জমিনে আসার আগেই মা বাবার কাছে সন্তানের কিছু পাওনা আছে, সন্তান কিছু প্রথম নম্বর পাওনা হলো সন্তান ভালো একটা মা চা। সন্তানের প্রথম নম্বর পাওনা হলো আমি যে মার গর্ভে দুনিয়ার জমিনে আসব, আমার সেই মা যেন ভালো হয়, আমার সেই মা যেন ভালো হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, গত জুমার আগের জুমা বলেছিলাম 4 গুণ দিকে তোমরা বিবাহ করো। কয় গুণ দিকে তোমরা বিবাহ করো? যেই মেয়েটাকে তোমার জীবন সঙ্গী বানাইবা, যে মেয়েটাকে তোমার বাড়িতে পুত্রবধূ আনবা, সেই মেয়েটার 4টা গুণ তোমরা দেখো। প্রথম নম্বর গুণ হলো মেয়ের ধন সম্পদের দিকে পাত্তা লাগাও, মেয়ের টাকা পয়সার দিকে পাত্তা লাগাও। দ্বিতীয় নম্বর গুণ হলো মেয়ের বংশধরের দিকে তোমরা পাত্তা লাগাও, বংশধর কেমন। তৃতীয় নম্বর গুণ হলো তোমরা মেয়ের সৌন্দর্যের দিকে পাত্তা লাগাও, দেখো মেয়ের সৌন্দর্য কেমন। চতুর্থ নম্বর হলো তোমরা দিনদারি দিকে পাত্তা লাগাও, তোমরা দিনদারি দেখো। পেয়ার অবস্থিতি, প্রথম নম্বর হলো মেয়ের সম্পদশালী কিনা, মেয়ের বাবা সম্পদশালী কিনা। অনেকে এটা এমন বুঝে, অনেকে মেয়ের বাবা যদি সম্পদশালী হতে আমার যৌতুক দিব। যৌতুক আপনার মেয়েটাকে আমার বাড়িতে নিব, আমার ছেলের জন্য শর্ত হলো একটা মোটর সাইকেল, শর্ত হলো আমার ছেলেকে বিদেশ নিতে হবে, শর্ত হলো 1 লক্ষ টাকা দিতে হবে। এটা যৌতুকের পচা গানটা। যৌতুক কি যৌতুক না? মুসলমান, যৌতুক হালাল না হারাম? যৌতুক হালাল না হারাম? যৌতুক হলো হারাম। যেই মেয়েটাকে আপনি যৌতুক নিয়ে আনছেন, এই মেয়েটার গোর দিকে ভালো হইব? আপনার যৌতুক, আপনার লুবি। এর অবস্থিতি, মেয়ের ধন সম্পদ কেমন আছে এটার দিকে পাত্তা লাগাও, যদি না থাকার সমস্যা নাই। মেয়ের বংশটা কেমন? মেয়ের বংশ যদি ভালো হয়, মেয়েও ভালো হবে। কি বলেন? মেয়ের বংশ ভালো হলে মেয়েও ভালো হবে। বংশের দিকে পাত্তা লাগাও। তৃতীয় নম্বর সৌন্দর্যের দিকে পাত্তা লাগাও, সৌন্দর্য কেমন। এখন আমরা এমন সুন্দর একবার সাদা পকপকা বিশ্ব সুন্দরী, কিন্তু চরিত্র ভালো না, বিশ্ব সুন্দরী কিন্তু চরিত্র ভালো না। পেয়ার অবস্থিতি, সমাজে অনেক মহিলা আছে আপনার চামড়া কালো কিন্তু মুখের গঠনগুলো ভালো আছে না? চামড়া ভালো কিন্তু মুখের বেশ কাটিংগুলো ভালো। এরকম মেয়ে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে দুনিয়ার জমিনে বানাইছে, এই মেয়ের জন্য আল্লাহ তাআলা স্বামীও বানাইছে। কেন আজ আমরা চিন্তিত, আমার মেয়ের বিবাহ হইতেছে না, আমার ছেলে বিবাহ হইতেছে না? দোয়া করেন ভাই, দোয়া করেন। আল্লাহ তাআলা অবশ্যই দোয়ার মাধ্যমে আপনার তকদিরটাকে পরিবর্তন করে দিবে। আপনার ছেলের জন্য উপযুক্ত স্ত্রী মিলিয়ে দিবে, আপনার মেয়ের জন্য উপযুক্ত স্বামীর ব্যবস্থা করে দিবে। এখন আমরা দোয়ার নাই, তাবিজও আছি। কিতার মধ্যে আছি? তাবিজও আছি। পেয়ারা উপস্থিতি, চতুর্থ নম্বর হলো দিনদারি যদি পাও তাহলে সম্পর্ক করো, কারণ দিনদারি প্রাধান্য দাও। 4টা পাইলে সোহাগা, 4টার মাঝে যদি 3টা না থাকে, যদি 1টা থাকে দিনদারি, তাহলে এটাকেও তোমার জীবন সঙ্গিনী বানাও। কারণ দিনদার মহিলা যেই ফ্যামিলিতে আসবে, সেই ফ্যামিলিটা দিনদার হয়ে যাবে। পেয়ারা অবস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীটা হলো দুঃখার স্থান,
কিন্তু যে একটা নেককার স্ত্রী পাইল সে সুখী ব্যক্তি হলো। নেককার স্ত্রী পাইলে সুখী ব্যক্তি হইল। এই জন্য পেয়ারা উপস্থিতি, দিনদারি প্রাধান্য দিব। মেয়েটাকে দিনদারি বানাইব, মাদ্রাসাতে পড়াইব। সামনে আলোচনা আসতেছে, মেয়ে আমার কাছে কি বা ছেলে আমার কাছে কি হক বা। পেয়ারা উপস্থিতি, একজন সন্তান দুনিয়ার জমিনে আসার আগে চা আমার মাটা যেন ভালো হয়। দ্বিতীয় নাম্বার, একজন সন্তান চা তোমরা আমাকে বৈধ অবস্থায় জন্ম দাও, বৈধ পন্থায় তোমরা জন্ম দাও, হালাল পন্থায় তোমরা জন্ম দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছে হাদিস শরীফের মধ্যে, বলেন মা এবং বাবা যখন মিলিত হয় তারা যেন আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানাহ চায়। বিসমিল্লাহি আল্লাহুম্মা জাম্বিবিনি ওয়া জাম্বিবিনি শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ তুমি হে আল্লাহ আমাদের মিলিতর মাধ্যমে তুমি শয়তান থেকে আমাদেরকে পানাহ দিও, এবং যে সন্তানটা দুনিয়ার জমিনে আসবে সেই সন্তানটাকেও শয়তান থেকে তুমি পানাহ দিও। আমরা এটা মন থাকে না, আল্লাহ তাআলার কাছে পানাহ চাই না শয়তান থেকে, যেমনে মন সেমনে চলতেছি, সন্তান ভালো পাইতেন না। পেয়ারা উপস্থিতি, অন্তত বিসমিল্লাহ পড়ে নেওয়া, দোয়া না পারলে। পেয়ারা উপস্থিতি, সন্তান যখন মার গর্ভে চলে আসে 12টা হক। কয়টা হক? 12টা হক। সন্তান যখন মার গর্ভে চলে আসে, মার গর্ভে যখন সন্তান চলে আসে, মা অনুভব করে আমার গর্ভে সন্তান আছে, আমার গর্ভে সন্তান আছে। সেই সময় মা ভালো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, মা শরীর সুস্থ থাকতে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নফল রোজা রাখবে, এবং পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবে। মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন, সন্তান পেটে নিয়ে কোন মা যদি সূরাতুল ইউসুফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভের সন্তানকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মতো সুন্দর বানাইব। গর্ভের সন্তান, গর্ভে সন্তান আছে, এই সন্তানকে গর্ভ বলে এখন মা সময় পাস করে টিভি সিরিয়াল দেখিয়া, মা সময় পাস করে টাচ মোবাইল নিয়ে টিপা। আপনি আবার মা, আপনি ভালো সন্তান আশা করেন। আপনি যদি ভালো সন্তান আশা করেন তাহলে আপনি ভালো ভালো কাজগুলো করতে হবে। আপনার গর্ভের সন্তানের মধ্যে কিন্তু সেই আসরটা যাবে। আপনার সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, আপনার সন্তান কিন্তু এই আসরটাই আপনার সন্তানের চলে যাবে। এর অবস্থিতি, এই জন্য সন্তান যখন মার গর্ভে আসে, মা ভালো ভালো কাজ করা, নেক আমলের মধ্যে জুড়ে থাকা, তাহলে গর্ভের সন্তানটা ভালো হবে। দুনিয়ার জমিনে আসার পর সন্তানটার বেইন ভালো হবে। সন্তানটা আপনার বড় হওয়ার পর কখনো আল্লাহ বিরোধী কোনো কাজ করবে না, কারণ গর্ভে থেকে শিক্ষাটা পাইছে। পেয়ারে অবস্থিতি, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হক হলো, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, সন্তান দুনিয়ার জমিনে আসার সাথে সাথে সন্তানের আযান আকামত গুলো দেওয়া। আযান আকামত এটা হলো পিতামাতার কাছে সন্তান পাওনা, পিতামাতার হক। সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, ডান কানে আযান, বাম কানে আকামতের শব্দগুলো পৌঁছায় দেওয়া। ছেলে হলে তুই মেয়ে হইলে দেওয়া লাগতো না, না দেওয়া লাগবে মেয়ে হইলেও। মুরব্বী দেখো, তো আগে ছেলে হলে দিত, মেয়ে হলে দিত না। এখন যদি আমরা কই হুজুর নতুন হাদিস বের করছে, নতুন হাদিস, এই নতুন হাদিস নেই, এটা হলো হক। আগে মানুষ বুঝতো না, এই জন্য এইগুলা বলতো। এখন উলামায়ে কেরাম বুঝে, উলামায়ে কেরামের বুঝ মানতে হবে। কথা বুঝে আসছে? পেয়ারা অবস্থিতি, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, সন্তানের ডান কানে আযান, বাম কানে আকামত দিত। আবার রাস্তার মোড়ের মধ্যে খাবে, কানে কানে শোনায়া দেওয়া। কথা বুঝে আসছে? কানে কানে। আপনারা কিন্তু আমার দিকে হা না খুলি, না খুলে কিন্তু আমি এই কথা কার সামনে বুঝতেছি, বুঝছেন? পেয়ারা অবস্থিতি, সন্তানের ডান কানে আযান, বাম কানে আকামতের দুইটা উদ্দেশ্য। প্রথম নম্বর উদ্দেশ্য হলো, সন্তানকে বলে দেওয়া হয়, সন্তান
হে সন্তান, একটা মানুষের কিন্তু আজান হয়ে গিয়েছে, আকামত হয়ে গিয়েছে, শুধু নামাজের বাকি আছে, ঠিক না? শুধু নামাজের বাকি আছে। আজান হয়ে গিয়েছে, আকামত হয়ে গিয়েছে, শুধু নামাজের বাকি আছে। সন্তানকে বোঝায় দেওয়া হলো, হে সন্তান, আজান হয়ে গিয়েছে, আকামত হয়েছে, শুধু নামাজের যে সময়টা, এই সময়টার জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। কথা বুঝে আসছে? এটা হলো একটা হিকমত। দ্বিতীয় নম্বর হিকমত হলো, প্রথম সন্তানের কানের মধ্যে আজান দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নামটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সন্তানকে শোনায়া দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। প্রথম সন্তানকে আজান আকামতের মাধ্যমে আল্লাহ তাআলার নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শোনায়া দেওয়া। এটা হলো 2 নম্বর হক। 3 নম্বর হক হলো কয়টা? 3 নম্বর হক হলো, সন্তানের যখন 7 দিন বয়স হয়ে যাবে, সন্তানের মাথার চুলগুলো কাটিয়া, মাথার চুলগুলো কাটিয়া, চুলগুলো মুন্টাইয়া, এই চুল পরিমাণ ওজন করে রূপা আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সদকা করা, অথবা সেই পরিমাণ টাকা আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সদকা করা। কেন সদকা করবেন? এই চুল পরিমাণ রূপা এবং চুল পরিমাণ রূপা পরিমাণ টাকা যদি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সদকা করা হয়, তাহলে এই সদকা তাকে কঠিন বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। কইতে হইব বেশি না, 500 টাকা হইল, বেশি হইবনি। একজন ছোট বাচ্চার আপনার এই 7 দিন বয়সে চুল কাটা হয়, এবার চুল কিটা 1 কেজি থাকে মাত্র, অল্প সাধারণ, ঠিক আছে না? বেশি হলে 500 টাকা পরিমাণ হইব। এটা হলো পিতা মাতার কাছে সন্তান পা। 4 নম্বর হক হলো পেয়ারে উপস্থিতি, সন্তান পিতা মাতার কাছে পা। 4 নম্বর হক হলো আকিকা করা। কি করা? আকিকা করা। আকিকা করা, পেয়ারে উপস্থিতি, আকিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সন্তানরা, হে সন্তানের পিতামাতারা, সন্তানের জন্য আকিকা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে আকিকা করলেন। সুবহানাল্লাহ। আকিকা মানে হলো সন্তানের পক্ষ হতে রক্ত প্রবাহিত করা। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। অনেকের প্রশ্ন হয়, আকিকার গোশত খাইতে পারে না, বাচ্চা 7 দিনের সময় বাচ্চা কি খাইব? বাচ্চার মা বাবা খাইতে পারবে, 14 গোশত খাইতে পারবে, না খাইলে আমার না খাওয়ার সমস্যা নেই। কুরবানির মাস আলা যা, আকিকার মাস আলা হলতা। কথা বুঝে আসছে? পেয়ারে অবস্থিতি। আরেকটা হক, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, আসার সাথে সাথে কোন আল্লাহ ওয়ালার এই মাধ্যমে আপনার তাহনিক করা। কি করা? এটা আপনার প্রথমেই, কিন্তু এটা আমি ছেড়ে দিয়েছিলাম। সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, তাহনিক করা। তাহনিক অনেকেই বুঝেন না। তাহনিক হলো আপনি খেজুর, কোন আল্লাহ ওয়ালার কাছে খেজুর নিয়ে গেলেন, সেই খেজুরটাকে চিবাইয়া খেজুরের রস অথবা খেজুরের যে চর্বি বাইর হয়, এটা আপনার সন্তানকে খাওয়া দেবেন। আপনার সন্তানের প্রথম খাবারটা যেন আল্লাহ ওয়ালার খেজুরের মাধ্যমে হয়, আল্লাহ ওয়ালার মুখে লালার মাধ্যমে হয়। এই জন্য মসজিদের ইমাম সাহেব সন্তান অসাধারণ মুসলিমের সাথে নিবেন, নিয়া তাহনিক করবেন। তাহনিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওনার গর্ভে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, উনি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যখন উনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনায় যখন আসলেন, দুনিয়ার জমিনে আসলেন,
উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করলেন, নবীজির মুখের লালা অথবা খেজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে খাওয়ায়া দিলেন। এই জন্য পেয়ার উপস্থিতি, সন্তানকে তাহনিক করবেন কোন আল্লাহ ওয়ালার কাছ থেকে। আল্লামা মুসা হুজুর আছে, আরো বড় বড় হুজুর আছে। আপনার সন্তান দুনিয়ার জমিনে আসছে, আপনি চলে গেলেন, যা বললেন হুজুর আমার একজন সন্তান মেয়ে অথবা ছেলে আসছে, আপনি তাহনিক করে দেন। প্রথম খাবারটা খাওয়াইলেন, এটার মধ্যে অনেক বরকত রয়েছে পেয়ার উপস্থিতি, এটার মধ্যে অনেক বরকত রয়েছে। প্রথম নম্বর হলো আপনার সন্তানের প্রথম খাবারটা এটা হলো আল্লাহ ওয়ালার তাহনিকের খাবার। এটার মধ্যে অনেক ফজিলত রয়েছে, এদিকে বললে অনেক সময়ের প্রয়োজন পেয়ার উপস্থিতি। আমি বলতেছিলাম আকিকার কথা, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। 7 দিনের সময়, যদি না পারা যায় 14 দিনের সময়, যদি না পারা যায় 21তম দিনে, যদি না পারা যায় জীবনে, সামর্থ্যবান হলে জীবনে যে কোনো একদিন আকিকা করতে হবে। এটা হলো পিতা মাতার কাছে সন্তান পা। কথা বুঝে আসছে? 5ম নাম্বার হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি রাখা? সুন্দর একটা নাম রাখা। আকাশ বাতাস পাতাল সৃষ্টি মিষ্টি আদত আসিতা না, অর্থবোধক নাম রাখা। এক আল্লাহর বান্দা, তার নাম নাতির নাম রাখছে তুকাস জীবান। তো উনি প্রতিদিন ফজর করে সূরা আর রহমান পড়ে। সূরা আর রহমান আছে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, আছে না আয়াত? তো উনি তো ভাবছি এটা কোন আয়াত, নাতির নাম আছে তুকাস জীবান। তো তুকাস জীবান অর্থ কি? মিথ্যা। তুকাস জীবান অর্থ কি? মিথ্যা। এর উপস্থিতি উনি যে নাম রাখছে তুকাস জীবান, এই নামের অর্থটা কি দাঁড়াইলো? মিথ্যা দাঁড়াইলো। এই নাতি কি সত্য কথা কইব? সত্য কথা কইব? নামের একটা আসর আছে ভাই। এই জন্য আবেগে রাখবেন না, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার নাতির নাম রাখতেছি, আমার ছেলের নাম রাখতেছি, দেখেন যে নামটা অর্থবোধক নেই। আব্দুল্লাহ, আব্দুর রহমান, রহিমা, হালিমা, সুমা, এত সুন্দর নাম আছে না। এটার মধ্যে রসুলগণের নাম, সাহাবাই কারামের গণের নামের সাথে মিলাইয়া, রসুলগণের নামের সাথে মিলাইয়া, অথবা আল্লাহওয়ালা বুজুর্গ নামের সাথে মিলাইয়া নাম রাখবেন। উত্তম নামগুলো রাখবেন, অর্থবোধক নাম রাখবেন। তো ইনশাআল্লাহ নামেরও ভাই প্রভাব আছে, নামেরও প্রভাব আছে। নামের কারণে বহু মানুষ কিয়ামতের কঠিন দিনে নাজাত পাইবে। এর উপস্থিতি এদিকে আলোচনা করব না। এটা সন্তান আপনার কাছে পা সুন্দর একটা নাম রাখা। এটা সন্তান আপনার কাছে পা সুন্দর একটা নাম রাখা। আপনার সন্তানের নামটা অর্থবোধক সুন্দর একটা নাম রাখবেন। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে নাম রাখবেন। এর উপস্থিতি এটা হলো সন্তান আপনার কাছে পা। আরেকটা হক হলো আপনার সন্তান যখন কথা বলার বয়স হয়ে যায়, এই বেলা আপনার সন্তানকে আপনি তাওহীদের বাণী শিক্ষা দেন। আপনার সন্তানকে আপনি কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলার একাত্মবাদের কথাগুলো আপনি শিক্ষা দেন। এখন দেখা যায় সন্তান যখন কথা কইতে রে, প্রথম কথা কয় সন্তানকে জিজ্ঞাসা, আব্বা, আম্মা, টাটা, ঠিক না নি? এটা শিখা, সালামও শিখা না, টাটা শিখা, টাটা। বেয়ার উপস্থিতি সন্তান যখন কথা বলতে পারবে, আপনার সন্তানটাকে আপনি আল্লাহর পরিচয় শিক্ষা দেন। আল্লাহ শিক্ষা দেন, সুবহানাল্লাহ শিক্ষা দেন, আলহামদুলিল্লাহ শিক্ষা দেন। কথা বুঝে আসছে? এর উপস্থিতি অনেক করণীয় আছে। পিতা মাতা সন্তানকে এই লালন পালন করতে গিয়ে অনেক করণীয় আছে। এখন তো আমাদের অবস্থা, সন্তানকে দুধ পান করা আর মা সিরিয়াল দেখে। দুধের সাথে কিন্তু এই সিরিয়ালে আসা যাইতেছে মাকে আরো বান। সন্তান যখন হাঁটা চলার বয়স হয়ে যায়, সন্তানকে আপনি ভালো দিক শিক্ষা দিবেন। এখন দেখা যায় সন্তানের 5-6 বছর বয়স হয়ে গেছে, এমন সন্তান আছে আপনার ভাত খাইতে গেল মোবাইল, আমার মোবাইল চালাই দোনালে আমি ভাত খাইতাম না। আছে কি আছে না? গত কিছুদিন আগে আমার কাছে এক ছাত্র রয়েছে, তো ছাত্রের জিজ্ঞাসা করলাম, ছাত্র গাইজে না কইতেছে
মোবাইলের আসক্ত বেশি দিয়ে বলা ভাত খা এই বলা হ্যাঁ মোবাইল চালাই দিব, হ্যাঁ এক হাতে মোবাইল দিব আর হাতে ভাত খাইব। আর আমি কই সাধারণত আমি আসলে একটু অন্য সাইজের মানুষ, সাধারণত আমি কই লাই আমি পরে কই আচ্ছা আপনার সন্তান যে সময় আপনি যে বেলা এই লালন পালন করছেন, অথবা আপনার স্ত্রী যে বেলা দুধ খাওয়াইছেন, অথবা এই আপনার স্ত্রী যে সময় লালন পালন এ বেলা মনে হয় মোবাইল টিপতে বেশি বেশি। হুজুর যেহেতু গরম মোবাইল এত টিপবই, এদের কি বুঝাতে টিপছে, ঠিক আছে না? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, অনুরোধ করে বলি, আপনার সন্তানকে আপনি দুধ পান করাইবেন, আপনার সন্তানকে আপনি দুধ পান করাইবেন, আপনার মুখে সুবহানাল্লাহ, আপনার মুখে আলহামদুলিল্লাহ, আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত আপনি মনে মনে পড়বেন। আপনার সন্তানকে কোনো অবস্থাতেই নাচ গান অবস্থায়, গান শোনা অবস্থায় দুধ পান করাইবেন। কথা বুঝে আসছে? পেয়ারা উপস্থিতি, সন্তান আপনার কাছে পাওনা। আপনার সন্তানকে তাওহীদের বাণী শিক্ষা দেওয়া, তারপর আপনার সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া। পেয়ারা উপস্থিতি, নামাজ কিভাবে পড়তে হয় এভাবে ইলমে দ্বীন আপনার সন্তানকে শিক্ষা দেওয়া। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য হলো ফরজ। কতটুকু পর্যন্ত নামাজ পড়তে যে ইলম লাগে সেই ইলমগুলো শিক্ষা দেওয়া, আপনার হালাল মানতে যে ইলম লাগে সেই ইলমগুলো শিক্ষা দেওয়া, হারাম থেকে বেঁচে থাকলে যে ইলম লাগে সেই ইলমকে আপনার সন্তানকে আপনার শিক্ষা দেওয়া হলো আপনার উপর দায়িত্ব। কথা বুঝে আসছে? এখন তো আমরা সন্তানদের শিক্ষা দিই হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারবে দিন, তাদের খারাপ দুইটি আমরা এটা শিক্ষা দিই। এই জন্য পেয়ারা উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সন্তান আমার কাছে আমার সন্তানকে আমি ভালো শিক্ষা দিব, ইলমে দ্বীন শিক্ষা দিব। আপনার আমার সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ করব, নামাজের কথা বলবো। 10 বছর বয়স হয়ে গেলে আমার সন্তানকে হালকা নামাজ না পড়লে হালকা প্রহার করব। এটা নাই এখন, করবো না, বড় হইল বয়স আছে, ঠিক আছে না? করবো না, বড় হইল বয়স আছে। পেয়ারা উপস্থিতি, এইগুলো হক সন্তান আমার কাছে তারপরে হক হলো আপনার সন্তানকে আপনি জরুরত পরিমাণে ইলমে দ্বীন শিক্ষা দিলেন, তরবিয়ত শিক্ষা দিলেন, ভালো শিক্ষা দিলেন। তারপরে হক হলো আপনার সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে, আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, সেই সময় আপনার সন্তানকে আপনি ভালো একটা মেয়ে উপহার দিবেন। কথা বুঝে আসছে? ভালো একটা মেয়ে উপহার দিলে আপনার সেই সন্তান, আপনার সেই পুত্রবধূ আপনার কথা শুনবে। তারপরে আপনি সন্তানের কাছ থেকে আপনি ভালো আশা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাগুলো মেনে চলে তৌফিক দান করার, সকলে বলেন আমিন। পেয়ারা উপস্থিতি, এতক্ষণ আমরা জানলাম মাতা পিতার কাছে সন্তান কি এইগুলো হক যদি মাতা পিতা আদায় করে তাহলে তার সন্তান তার হক আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আর মাতা পিতার হকগুলো ইনশাআল্লাহ, মাতা পিতার কাছে সন্তান যে হকগুলো এই হকগুলো তো আলোচনা করলাম। এবার সন্তানের কাছে মাতা পিতা কি হক এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে। এর উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি তোমাদের মা বাবার সাথে তোমাদের মা বাবার খেদমত তোমরা করো। সহজ ভাষা কইতেছি, আল্লাহ তাআলার পাওনার পর মাতা পিতার পাওনা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে ইহসান পূর্ণ ব্যবহার করো। কি পূর্ণ ব্যবহার করো? ইহসান পূর্ণ ব্যবহার করো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাতা পিতা তোমার জন্য জান্নাত, মাতা পিতাই তোমার জন্য জাহান্নাম। যারা মাতা পিতার খেদমত করবে সে জান্নাত পাইবে, আর যারা মাতা পিতার খেদমত করবে না সে জান্নাত পাইবে না। কথা বুঝে আসছে নি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে রাজা রব্বি ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতা মাতা খুশি তো আল্লাহ তাআলা খুশি, পিতা মাতা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। এই জন্য আমরা পিতা মাতাকে খুশি করব তো ইনশাআল্লাহ। যত বড় বুজুর্গ হন না কেন, যদি পিতা মাতাকে খুশি না করেন কিন্তু আপনি ধরা খায় যাইবেন। সময় কয় মিনিট আছে? পেয়ার উপস্থিতি 4 মিনিট সময় আছে। ছোট একটা ঘটনা কই। আপনি বলি বুজুর্গ হয়ে গেছেন কিন্তু পিতা মাতাকে আপনি রাজি খুশি করতে পারছেন না, মৃত্যুর সময় কি অবস্থা? পেয়ার উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন বড় একজন সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় গড়ে আসলো, সাহাবায়ে কেরাম যখন কালিমার তালকিন দেয় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা কালিমা আসছে না। হে পিতামাতার অবাধ্য সন্তান, এখন থেকে শিক্ষা নাও, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীর কথা শুনিয়া পিতা মাতাকে কষ্ট দিবা না, পিতা মাতার জবান দিয়া শব্দ বাহির করবা না, শব্দটাও বাহির করবা না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা আসতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে সাহাবায়ে কেরাম তোমরা যাও আলকামার আম্মার কাছে যাও, যা জিজ্ঞাসা করো আলকামার আম্মাকে বলো আমার কাছে আসার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার আম্মাকে লক্ষ্য করে বলে হে আল্লাহর বান্দি, তোমার ছেলে কি তোমারে কষ্ট দিয়েছে? আমার ছেলে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার ছেলে তার স্ত্রীর কথা শুনিয়া আমার ছেলে আমাকে মনের মধ্যে অনেক কষ্ট দিয়েছে, আমার ছেলের কথা আমার ছেলের কাছে আমি অনেক কষ্ট পেয়েছি, আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। কয় ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমি মাফ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে হে সাহাবায়ে কেরাম তোমরা লাকড়ি জমা করো। কি জমা করো? লাকড়ি জমা করো, আলকামার আগুন দিয়া জ্বালায় দিন। সাহাবায়ে কেরাম যখন লাকড়ি জমা করলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন দিয়া জ্বালায় দিবে। ভাই মার মন কিন্তু নরম, বাবার মন কিন্তু নরম। আপনি যতই মা বাবাকে কষ্ট দেন না কেন, আপনি যদি মা বাবাকে ডাক দেন আপনার সেই মা বাবার কষ্ট লাগবে না। কথা বুঝে আসছে? আপনার সেই মা বাবা কিন্তু কষ্ট লাগবে না। এখনো সময় আছে, পেয়ারে উপস্থিতি এখনো সময় আছে। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন আজকে এখন যে ক্ষমা চাইবেন, হে মা আর তোমাকে কষ্ট দিব না, কারণ তুমি হলো আমার জান্নাত, তুমি হলো আমার জাহান্নাম। হে মা আমি চাই তোমার মাধ্যমে আমি জান্নাতে যাই। একথা কে কইছে? নবীজি কইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মানলাম আপনার মা বাবা আপনার উপর জুলুম করেছে, মানলাম আপনার মা বাবা আপনাকে কষ্ট দিয়েছে, এই জন্য কি আপনি আপনার মা বাবাকে কষ্ট দিবেন? আল্লাহ তাআলা তো বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ইহসান পূর্ণ ব্যবহার করো। দেখেন আপনার মা বাবা আপনার সাথে কি পরিমাণ ইহসান করছে। আপনি যখন দুনিয়ার জমিনে আসছেন আপনাকে 2-2.5 বছর দুধ পান করাইছে মা। শুধু তাই নয়, আপনি 10 মাস 10 দিন আপনার মার গর্ভে ছিলেন, কি কষ্ট দিচ্ছেন। আপনার মা যখন আপনাকে গর্ভে যখন পাত করে, যখন আপনি দুনিয়ার জমিনে আসছেন কলস কলস রক্ত গেছে। আপনার মা বাবা মাথার গামটা পায়ে ফেলাই আপনারা বড় বানাইছে, এখন আপনি সামান্য কষ্ট করার আপনার মা বাবারে বললেন। সামনের সময় আপনারা আসতেছে, আপনি মা বাবার খেদমত করেন না, আপনার সন্তান আপনার খেদমত করবে না। সামনের জমাতে বলবো ইনশাআল্লাহ। পেয়ারা উপস্থিতি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন দিয়ে জ্বালায় দিবে, লাকড়ি জমা করা হলো। আলকামার আম্মা জান লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমার সামনে আপনি জ্বালায় দিবেন, এটা হবে না। আমার সন্তানকে আমি মাফ করে দিলাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই তোমরা যাও আলকামাকে কালিমার তালকিন দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কে কালিমার তালকিন দেওয়া হলো। আলকামার জবান দিয়ে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনি যতই নামাজি হন না কেন, আপনি মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার মনের মধ্যে আঘাত দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এবং আমরা যারা মা বাবা আছি, আমাদের সন্তান যে পাওনা আমাদের কাছে সেই পাওনাগুলো আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, অসম্পূর্ণ আলোচনা সামনের জুমাতে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপর আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার কথা যদি কেউ কষ্ট পায় থাকেন, আল্লাহকে আমাকে ক্ষমা করে দিবেন। বিশেষ